একরকম শ্লীলতাহানি করা হচ্ছে, যেখানে দাঁড়িয়ে বিজেপি আসার পর থেকে আজ অবধি এখনো একাধিক রেপ হয়েছে। গত দুদিন আগেও পর্যন্ত লেকটাউনের মতো পশ এরিয়াতে একই ঘটনা। সব মিলিয়ে কি বলবো? একটা কথা বলবো যে মহিলাদের পাশে, নারীর পাশে, নারী পুরুষ নির্বিশেষে সকলে যে পথে নামছে সেই জিনিসটার কথা ভেবে তারা ভয় পেয়েছে। আপনারা সকলে জানেন যে গত পরশু দিনের আমাদের যে র্যালিটা হলো, যেখানে আপনি বলছেন যেইভাবে আমাদেরকে ঘিরে ধরে ওই কাপুরুষের দল নোংরামি করছিল, হাতে নাকাশ নিয়ে মারছিল, গাড়ি থেকে ফেলে দিয়ে তার পরবর্তীতে আক্রমণ করা হয়েছে সেই নোংরা ভাবে। আপনারা সকলে দেখেছেন, সামনে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে সেই গুন্ডা বাহিনী এসে আমাদের উপর আক্রমণ করেছে। আপনারা দেখেছেন যে কিভাবে যে র্যালিটা হচ্ছিল, সেখানে যে ব্যানারটা সেই জিনিসটা ছিঁড়ে ফেলে দেওয়া হলো সকল কর্মীদের উপর। মেয়েরা আছে, মহিলারা আছে, দাদা ভাইয়েরা আছে, সকলকে সেইভাবে আক্রমণ করা হয়েছে। সেটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক, সেটা শুধুমাত্র উপাসনা বা একটা দুটো তিনটে ব্যক্তির জন্য শুধু নয়, আপনার আমার ক্ষতিকারক। আমি বারবার একটা কথা বলবো, এই মাটি প্রতিবাদ করতে জানে। 13টা থেকে 14টা রেপের মতো ঘটনা ঘটে গেছে। রেপের জন্য যখন প্রতিবাদ করতে যাচ্ছি, সেই রেপিস্টদেরকে বাঁচানোর জন্য আমাদের কণ্ঠস্বর রোধ করতে হবে বলে 10-12 জন 25 জন রেপিস্টদেরকে ঘিরে, তারপর রেপিস্টদেরকে দিয়ে ঘিরিয়ে তার পরবর্তীতে নোংরামো করা হচ্ছে। এরাই তো রেপিস্ট। কালকে যদি হাজরা মোড়ে এরকম ঘটনা ঘটতে পারে, আপনারা নিজেরা ভেবে দেখুন তো, এরকম নোংরা মানসিকতা ধারক এবং বাহকরা আমাদেরকে আলাদা কোনো জায়গায় পেলে কত নোংরামিটা করতে পারত। আপনারা শুধু এই জিনিসটা একবার ভেবে দেখুন। এদের বিরুদ্ধে লড়াই করছি বলে শাসকে যারা বসে আছে তারা আমাদেরকে বাজে বলছে। আগের দিন শুনছিলাম বিজেপির বিভিন্ন মুখপাত্ররা বলছে সেখানে নাকি কোনো পতাকা নেই। আপনাদের চোখে কি অসুবিধা হয়েছে আমার জানা নেই। যেই ভিডিওটা দেখা যাচ্ছিল, যেখানে আমাকে ঘিরে নেওয়া হচ্ছে, যেখানে আমাদের সহযোদ্ধাদেরকে ঘিরে নেওয়া হচ্ছে, মাথায় পট্টি পরা, হাতে বিজেপির পতাকা, তার পরবর্তীতে নিউসেন্স করে যাচ্ছে তারা এদের জয় শ্রীরাম লোগো ছিল, জয় শ্রীরাম বলা হয়েছে, স্লোগানিং হয়েছে। আপনারা সকলে জানেন। তারপরে আপনারা দেখবেন যে কতটা নোংরা মানসিকতার ধারক বাহক হলে তার পরবর্তীতে বলে আরে কিছু হয়নি, এগুলো তো হতেই থাকে। আজ পর্যন্ত আমাদের শাসনকালে এরকম কিছু হয়নি যে একটা হাইকোর্টের পারমিশন নিয়ে যখন কেউ র্যালি করছে বিরোধীরা, তখন সেখানে অন্য কোনো দলের কেউ ঢুকে এরকম। যারা এই জিনিসটা করছেন তারা আমার গণতন্ত্রের জন্য খারাপ, তারা এই বাংলার মাটির জন্য খারাপ। তাদেরকে এই বাংলার মাটি অনেকটা দূরে চলে গেছে। এর থেকে বেশি বিস্তারিত আমাদের বলছি, যে সমস্ত সিনিয়র লিডারদের দেখে ইন্সপায়ার্ড হয়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরা, সেই সমস্ত মানুষরা তারা অন্য একটি দলে নাম লেখাচ্ছে, অর্থাৎ অন্য একটি লবি তৈরি হয়েছে। মানে এইখানে দাঁড়িয়ে নবীনরা কতটা এগিয়ে যেতে পারবে বলে তুমি পার্সোনালি মনে করছি? কোন সিনিয়র লিডারদেরকে দেখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। গত পরশুদিন যখন লড়াইটা করেছে, তারপরে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখে পিঠে গা হাত পায়ে জল দিয়ে তার পরবর্তীতে আমাদেরকে এখান থেকে গাড়ি করে তার পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেছে। এটাই তো আমাদের নেত্রী যখন সামনে আছে, তার পরবর্তীতে ভয় কিসে? এত সংখ্যক জনসংখ্যার যে লোকজন রয়েছে, 41% ভোটাররা যারা রয়েছে, তারা সকলে নেত্রীর পাশে আছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় এনাদের হৃদয়ে বাস করে। ওরকম জোর জবরদস্তি ইভিএম দখল করা যায়, জোর জবরদস্তি বাংলাটা না হয় দখল করে নিয়েছেন মেনে নিলাম, কিন্তু বাংলার মানুষের হৃদয়টা দখল করতে পারবেন কি? স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে অনুব্রত মণ্ডল প্রত্যেকেই তো ঋতব্রতর সাইডে চলে গেল। কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই তৃণমূল কংগ্রেসটাকে তুলে নিয়ে যেতে আবার সেই সিপিএম এর সময় রক্তক্ষয়ী আন্দোলন নিজের লোকের সাথে করতে হবে? দেখুন, আমাদের কথাটা হচ্ছে আন্দোলন যদি করতে হয়, আন্দোলন থেকেই তো নেতৃত্ব উঠে আসে, আন্দোলন থেকেই কিন্তু আমাদের বাংলা আরেকটু ভালো দিকে এগিয়ে যায়। তো সেখান থেকে আন্দোলন করতে হলে আন্দোলন থেকে ভয় পাওয়ার কিছু আর নেই। তো আমরা সকলে মাঠে ময়দানে আছি। গত 25 দিনের ঘটনা আপনারা সকলে দেখেছেন, যে সকল কর্মীরা আমাদের সাথে ছিল সকলে মার খেয়েছে, সকলের উপর অত্যাচার হয়েছে, কিন্তু কেউ কিন্তু মাটি ছেড়ে যায়নি। সেই মাঠ ছেড়ে কেউ যায়নি, কেউ পালিয়ে যায়নি, বুক চিপিয়ে লড়াই করেছে। আমরা লড়াই আগামী দিনেও করবো। তাই সেখান থেকে যারা মনে করছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়া যাবে, আমি বলতে চাই যে আমাদের মুখের সামনে আমাদের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আর আমাদের প্রত্যেকটা কর্মীদের গায়ে একটা স্ট্যাম্প আছে, একটা ব্র্যান্ডের স্ট্যাম্প আছে, সেই ব্র্যান্ডের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর শেষ একটি প্রশ্ন, আজকে বিজেপির যে সমস্ত নেতৃত্ব বা মন্ত্রিত্ব রয়েছে, তাদের অনেকেই কিন্তু একসময় তৃণমূলের নেতৃত্ব ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কতটা শক্ত? আর যদি কোনোদিন এই মমতাপন্থী তৃণমূল আবার নিজের জায়গা খুঁজে পায়, এই মানুষগুলো যদি ফিরে আসতে চায়, ইয়ং জেনারেশন হিসেবে আপনারা কি সাজেশন দেন? ইয়াং জেনারেশন হিসাবে
আমাদের সাজেশন তো এটা থাকবে যে যারা একবার ওই প্রকার রূপটা দেখিয়েছে, যারা এক জায়গা খেয়ে তার পরবর্তীতে অন্য জায়গা খেতে গেছে, তাদেরকে যাতে ঠাঁই না দেওয়া হয়। কিন্তু তার মধ্যেও একটা কথা বলবো যে নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য, নেত্রী যেই সিদ্ধান্তটাই নেবে আমাদের দলের ভালোর জন্যই নেবে। এবার আমি একটা কথা বলতে চাই যে যারা আগামীর মুখ যারা রয়েছে, তারা এই লড়াইটা করবে, তারা দলটাকে ভালো জায়গায় নিয়েও আসবে। কারণ আমাদের মুখের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, তাদের কথা আপনি উল্লেখ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া তাদের কোনো অস্তিত্ব আছে কি? দেখছেন তো এখন ঋতুমূলে ঘুরে বেড়াচ্ছে, বালিশ চাটা তৃণমূলে ঘুরে বেড়াচ্ছে, কাল বাদে পরশু ওই বালিশ নিয়েই তাদেরকে এপাং ওপাং ঝপাং খেলতে হবে, জানেন তো। তো এই যারা এপাং ওপাং ঝপাং খেলে তাদেরকে নিয়ে অত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় বলে আমি মনে করি না।